হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর আজকে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছিল মাছের ডিম। আজ আমি তোমাদের সাথে একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করবো। জানো তো, যেদিন যেদিন আমার রান্না থাকে সেদিনই না আমার ইচ্ছা করে তোমাদের সাথে একটা করে রেসিপি শেয়ার করতে। তো যাই হোক, তোমাদের আগেও বলেছিলাম যে আমার বাবার বাড়ির সাথে শ্বশুরবাড়ির রান্নার কিন্তু কোনো মিল নেই। তো তাও চেষ্টা করি মানে এদের মতনই করার। যাই হোক, এইসব কথা এখন বাদ দিয়ে রেসিপিটা তোমাদের আগে বলি, না হলে টাইম পার হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, আমি অন্য একটা তরকারি করছিলাম মাছের মাথা দিয়ে সবজি, এটাও আমার খুবই পছন্দের। তো যাই হোক, এদিকে দেখো মাছের ডিমের ঝাল বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এদিকে কড়াইতে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক ইজি রান্নাটা। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বাটা মশলা। বাটা মশলাটাই হচ্ছে শুধু শুকনো লঙ্কা আর 2 থেকে 3 কোয়া রসুন দিয়েছি। আর কিচ্ছু না, মানে এত ইজি রান্না, মানে কি বলে, একটা বাচ্চা মানুষও মনে হয় পারবে, আমার এমন মনে হয়। যাই হোক, এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে এদিকে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। মাছের ডিমগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম গরম জল। জানো তো, রান্নায় গরম জল দিলে না টেস্টটা অনেক বেটার হয়, মানে আমি ভীষণ পছন্দ করি। এদিকে রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম, অনেকটা নোংরা হয়ে গেছিলো সাইড দিয়ে। তোমরা কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও।